সো শুরুতে আমরা ইফ ফাংশনটা, সো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা করতে হবে, এখন আমরা চলে আসতেছি ইফএস ফাংশনে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা বোনাস টিপ দিতে চাই। ওয়েল, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অনেকেই ইফ ফাংশনটা সম্পর্কে জানি। আজকে আমরা যেটা করব, ইফ ফাংশনটার ডিটেলস জানবো এবং সাথে সাথে আরেকটি ফাংশন আছে যেটা ইফএস, এটা সম্পর্কেও জানবো, এবং ইফের লিমিটেশনটা কোথায় এবং ইফএসের মাধ্যমে ইফের থেকেও বেশি কি কাজ করতে পারি আমরা, সেটা সম্পর্কে ডিটেলস আজকে আমি কথা বলবো। আচ্ছা, এটা করার জন্য আমি আপনাদের জন্য ডেমো একটা ডাটা টেবল রেডি করে রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের স্যালারি কত সেটা দেয়া আছে, এবং আমরা এটা কম্পেয়ার করতে চাই এই স্যালারি কম্প্যারিজন যে অ্যামাউন্টটা আছে এটার সাথে। যে সাপোজ শামসুল আলামিন সাহেবের স্যালারিটা এই স্যালারি কম্প্যারিজনের থেকে কম কিংবা বেশি কিংবা সমান, এবং সো অন, বাকিদের স্যালারিগুলো কম্পেয়ার করতে চাই। ওকে, সো শুরুতে আমরা ইফ ফাংশনটা দিয়ে শুরু করছি। আমি যদি ফাংশনটা লিখতে যাই, ইকুয়ালস ইফ, ব্র্যাকেট ওপেন করে দিলাম। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইফের সিনট্যাক্সটা হচ্ছে, এখানে একটা লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, দেন কমার পরে আমরা দেখছি যে ভ্যালু ইফ ট্রু, আর আরেকটা কমা দেওয়ার পরের ফাংশনটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। আচ্ছা, ইফ ফাংশনটা যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা একটা লজিক্যাল এক্সপ্রেশন দিচ্ছি, সেইটা যদি সত্য হয় তাহলে কি, এবং তার পরবর্তী অপশনটা হচ্ছে যদি সত্য না হয় তাহলে কি। যদি আমরা এই ছোট্ট জিনিসটুকু মাথায় রাখতে পারি, তাহলে আমাদের জন্য ইফ ফাংশনটা ইউজ করা অনেক ইজি হয়ে যাবে। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইফ আমার লজিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে সেল নাম্বার B7 ইজ গ্রেটার দ্যান B3 হয়, তাহলে আমাকে শো করবে হায়ার। আচ্ছা, এখানে খেয়াল করবেন হায়ার কথাটা আমি কোটেশন মার্কের ভিতরে রাখছি, বিকজ হায়ারটা একটা টেক্সট। ইফ ফাংশন বা যে কোনো ফাংশনই যখন টেক্সট নিয়ে ডিল করবেন তখন অবশ্যই সেটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে, আদারওয়াইজ টেক্সট ওরা মার্ক করতে পারে না। আচ্ছা, পরবর্তী সিনট্যাক্সটা কি, যে যদি ভ্যালুটা ফলস হয় তাহলে কি আসবে। সে আমি বললাম যে এই ভ্যালুটা যদি ফলস হয় তাহলে আমাকে বলবে স্মল। এটা আমাকে কোটেশনে রাখতে হচ্ছে, স্মল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইকুয়ালস দিলাম। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, ও আমাকে বলছে যে 60,000, এই 60,000 থেকে স্মল, হুইচ ইজ নট ট্রু, এটা একটা ফলস ইনফরমেশান দিচ্ছে। 75,000 সেটা 60,000 থেকে হায়ার, এটা কারেক্ট ইনফরমেশন। 35,000 60,000 থেকে হায়ার, নো, এটা ও ফলস ইনফরমেশন দিচ্ছে। এটার কারণটা হচ্ছে যে আমার এই সেলটা B7 এটা লক করা নাই, যার কারণে এইখানে আমি দেখছি B7, পরের ঘরে গেলে এটা B8 হয়ে যাচ্ছে, যেটা কিনা হ্যাঁ B8 হয়ে যাচ্ছে, এবং কম্প্যারিজনটা করছে B4 এর সাথে। B4 এর সাথে কি করার কথা? নো। আচ্ছা, এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের উপায় হচ্ছে এই B3 সেলটাকে আমরা লক করে দিব। ফাংশন F4 বাটনটা প্রেস করলে ডলার দুটা সাইন চলে আসবে এবং এই সেলটা আমার লক হয়ে যাবে। এখন আমি যদি এই ফর্মুলাটা ড্র ডাউন করি নিচে,
তখন আমার দেখেন এটা ওকে হয়ে গেছে 35,000 স্মল, ঠিক আছে ফাইন, 25,000 স্মল, 65,000 হায়ার, বাট স্টিল আমার প্রবলেমটা থেকে যাচ্ছে যে 60,000টাকেও ও স্মল বলছে, হুইচ ইজ নট ট্রু। এটাকে ওর সেম বলতে হবে, মানে দুইটা সমান, এটা বলতে হবে। ওকে, সো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার যেটা করতে হবে যে আমার এই পর্যন্ত সিনট্যাক্সটা হচ্ছে আমার এই ফাংশনটা যদি লজিক্যাল টেক্সটটা যদি স্যাটিসফাই করে তাহলে হায়ার দেখাবে, যদি স্যাটিসফাই না করে তখন পরবর্তী ফাংশনে চলে যাবে। এখানে আমাকে আরেকটা ইফ ফাংশন অ্যাড করতে হবে এবং সেটা লজিক্যাল এক্সপ্রেশন হবে এই সেলটা যদি ছোট হয় এই সেলটা থেকে, এই সেলটা থেকে, এটাকে আমার আবার লক করে দিতে হবে। যদি ছোট হয় তাহলে ও আমাকে বলবে স্মল, আদারওয়াইজ ও বলবে সেম। আচ্ছা, এখন দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হচ্ছে। এখন আমি যদি এই ফর্মুলাটাকে ড্র ডাউন করি, দেখেন 60,000 ও সেম বলতেছে, 75,000 হায়ার, 35,000 স্মল, 47,000 স্মল, 62,000 হায়ার। তার মানে ভ্যালুটা আমার পারফেক্ট হয়েছে। ওকে, এখন আমরা চলে আসতেছি ইফএস ফাংশনে। ইফএস ফাংশনটা আমার কাছে ইফ থেকে রিলেটিভলি ইজিয়ার লাগে, বিকজ এখানে ইফের যেরকম ছিল যে লজিক্যাল ফাংশনটা যদি ট্রু হয় তাহলে ভ্যালুটা কি, এবং যদি ট্রু না হয় তাহলে ভ্যালুটা কি। বাট ইফএস ফাংশনে ট্রু না হওয়ার কোনো ভ্যালু দেখানোর অপশন নাই। ইফের ফাংশনে শুধুমাত্র যেই ভ্যালুটা, যেই লজিক্যাল টেস্টটা ট্রু হবে সেটার ভ্যালুটা শো করবে। ইফএসের সিনট্যাক্সে যদি আমরা যাই ইফএস, তাহলে আমরা দেখতে পারবো কন্ডিশন ভ্যালু, কন্ডিশন 2 ভ্যালু 2, কন্ডিশন 3 ভ্যালু 3 অ্যান্ড সো অন। সো আমার কাছে এটা ইজি লাগে। আচ্ছা, আমার কন্ডিশন 1টা কি, যদি 60,000 is greater than P3, এইটাকে আমার লক করে দিতে হবে। সরি, এই সেলটাকে আমার লক করে দিতে হবে। যদি এটা হয় তাহলে আমাকে শো করবে হায়ার। তারপরে দেখেন কন্ডিশন 2তে চলে আসছে এখানে। হ্যাঁ, কন্ডিশন 2টা হচ্ছে যে এই B7টা যদি লোয়ার হয়, লেস দেন B3 হয়, লক করে দিচ্ছি, তাহলে আমাকে ভ্যালু শো করবে স্মল। অ্যান্ড থার্ড কন্ডিশন হচ্ছে যে B7 যদি ইকুয়ালস টু B3 হয়, আমি লক করে দিচ্ছি এটাকেও, তাহলেও আমাকে শো করবে সেম। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিচ্ছি। অটো ফিলার সাজেশন চলে আসছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখেন একবারই ও একদম পারফেক্ট রেজাল্ট দিয়ে দিয়েছে। ওকে, সো স্মল স্মল হায়ার হায়ার। সো আশা করি আমরা বুঝতে পেরেছি ইফ আর ইফএসের পার্থক্যটা। যখন আমাদের মাল্টিপল কন্ডিশন স্যাটিসফাই করতে হয় তখন আমরা ইফ ফাংশনটা দিয়ে করতে পারি না, সেক্ষেত্রে ইফএস ফাংশনটা আমাদের জন্য অনেক উপযুক্ত একটা ফাংশন হবে। সো সেই ক্ষেত্রে আমরা ইফএস ফাংশনটা ইউজ করব। আর যদি আমাদের শুধুমাত্র একটা অথবা দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইফ ফাংশনটা ব্যবহার করব। যদিও ইফ ফাংশনে মাল্টিপল কন্ডিশন সলভ করার অপশান আছে, বাট এটা একটু ক্লামজি, কারণ ফর্মুলার ভিতরে আমাকে আবার ফর্মুলা ইউজ করতে হচ্ছে। সো আমার কাছে ইফএসটা কনভিনিয়েন্ট মনে হয়। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা বোনাস টিপ দিতে চাই। যদিও আই থিঙ্ক অনেকেই এটা জানেন, বাট স্টিল ফর্মুলাটাকে ইজি করার স্বার্থে আমি এই বোনাস টিপটা দিতে চাই। সেটা হচ্ছে যে এই ফর্মুলার ভিতরে এতগুলো টেক্সট আপনার কোটেশন মার্কের ভিতরে বারবার না লিখে, হায়ার স্মল সেম বারবার না লিখে, আমি এটাকে সেল রেফারেন্স দিতে চাই।
সেটার জন্য আমি এই পাশে হায়ার, লোয়ার, সেম এই কথাগুলো লিখে নিয়েছি জাস্ট 3টা সেলে, এবং আমি এখানে কোটেশন মার্ক সহ এটাকে উঠায় দিয়ে হায়ারের বদলে G7, এবং অবশ্যই আমাকে এই সেলটা লক করে দিতে হবে বিকজ আমি ফর্মুলাটা ড্রপ ডাউন করব নিচে। আচ্ছা, স্মলের জায়গায় আমি দিচ্ছি G7, এটাকে লক করে দিচ্ছি, এবং সেমের জায়গায় আমি G8 সেলটাকে সিলেক্ট করে লক করে দিচ্ছি। এখন আমি যখন এন্টার প্রেস করব ও আমাকে রেজাল্টটা সেমই দিবে। আচ্ছা, এটা করার সুবিধাটাকে আমি একটু পরে বলছি। জাস্ট ইফএস ফাংশনেও আমি সিমিলার চেঞ্জেসটা করতে চাই। হায়ার বদলে এই সেলটা লক করে দিচ্ছি, স্মলের বদলে লোয়ার লক করে দিচ্ছি F4 কি দিয়ে, সেমের বদলে এই সেলটা, এবং এটাকেও লক করে এন্টার প্রেস করে দিলাম এবং এই ফর্মুলাটাকে ড্রপ ডাউন করে দিলাম। আচ্ছা, এতে করে যে সুবিধাটা আমার হলো যে আমি ফর্মুলাটাকে কিছুটা ডাইনামিক করতে পেরেছি। কীরকম? সাপোজ আব্দুর রউফ সাহেবের স্যালারিটা 75,000, এটাকে হায়ার শো করছে। আমি এটাকে হায়ারের জায়গায় সাপোজ শুধুমাত্র হাই চাচ্ছি, এন্টার প্রেস করলে সবগুলো হায়ার চেঞ্জ হয়ে অটোমেটিক হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোয়ারটাকে যদি আমি সাপোজ স্মল শো করাতে চাচ্ছি, আমি এখানে স্মল করে দিলে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো সেমটাকে আমি সাপোজ ইকুয়াল লিখে দিতে চাচ্ছি, সো সেমগুলো সব ইকুয়াল চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা উপায় ফর্মুলাটাকে একটু ডাইনামিক করার। যদিও আমি এখানে অলরেডি একটা করেছি, যে আমি যেহেতু এই সেলটাকে সিলেক্ট করে দিয়েছি, সো আপনি যদি স্যালারিটা চেঞ্জ করেন কখনও, সাপোজ এটাকে যদি 40,000 দিয়ে দেন, তাহলেও দেখবেন যে 40,000-এর উপরেরগুলো হাই হয়ে যাবে। সো এগুলো সবই 40,000-এর উপরে, যার কারণে সবই হাই শো করছে। সো এইভাবে আমরা ফর্মুলাগুলোকে কাস্টমাইজ করতে পারি। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আরও দেখাবো আরও কীভাবে ফর্মুলাগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি, কীভাবে আমরা ফর্মুলাগুলোকে ডাইনামিক করতে পারি। সেই জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।